নবীজি এটা কিভাবে সম্ভব? আমার নবী বলে, সাদরে আমি শুনছি মদিনায় আমার একজন সাহাবী আমর ইবনে ওহাব শিল্পপতি বাবার একমাত্র একটা মেয়ে আছে, অনেক সুন্দরী। আমার কাছে যতটা নিউজ আসছে, ও সাদ তুমি শুনো, তাড়াতাড়ি চইলা যাও আমর ইবনে ওহাবের কাছে, যে আমি নবীর কথা বলবা ওই শিল্পপতি বাবার আদরের মেয়েটা তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য আমি নবী তোমারে পাঠাইছি। এই কথাটা শুই না সাদে সালামি পাগলের মতো দৌড় মারছে বাড়ির গেটের সামনে যায়। দারোয়ানটা বলে, দারোয়ান গেটটা খুইলা দে। দারোয়ান বলে, আপনি কে? বলে, আমি এই বাড়ির নতুন জামাই। খারাপ লাগতাছে? মন খারাপ? বাড়িতে গ্যাঞ্জাম হইছে? তাহলে এত দামি কথা শুনেলাম, সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে বললেন। দাঁড়ান বইলা লো, এবার বললে আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। সাদে সালামি বলে, আমি এই বাড়ির নতুন জামাই। দারোয়ানের মেজাজ গরম হয়ে গেছে। তোমার চেহারা দেখছো আয়নায় ভালো কইরা, তোমার চেহারার দিকে তাকাও, তুমি কার সামনে দাঁড়ায় কি বলো? দেখ দারোয়ান, বার্গেটিং করিস না, আমার নবী পাঠাইছে, তাড়াতাড়ি বাড়িওয়ালার সাথে কথা বলার ব্যবস্থা কইরা দে। দেখে কোনোভাবেই তারা সামাল দেওয়া যায় না, গেটটা খুইলা দিছে। ঘরের ভিতরে ঢুইকাই শ্বশুর আব্বারে যায় সালাম লাগাই দিছে। সালাম দিয়া বলে, শ্বশুর আব্বা আপনার মেয়েটার আমি বিয়ে করার জন্য আসছি, নবীজি আমারে পাঠাইছে। যতই হোক বাবা তো বাবা। এখন তার দিকে তাকায়া মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকাইছে। তাকায়া বলে, দেখো তোমার মাথা ঠিক আছে? বলে, আমি সব ঠিকঠাক আছি, আমার নবী পাঠাইছে। এবার আমর ইবনে ওহাব বলে, আমি দারোয়ান ডাকার আগে তুমি স্বেচ্ছায় চইলা যাও। তখন যুবক স্বেচ্ছায় বের হয়ে গেছে, মনটা মলিন কইরা, চোখের পানিটা নিয়ে একটা দরগা নবীর কাছে চইলা আসছে। নবীজি, আমি আগেই বলছিলাম আমারে কেউ মেয়ে দিবে না গো নবী, আপনি পাঠাইছেন আমারে তাড়ায় দিছে গো নবী। আমার নবী বললেন, ধৈর্য হারা হয়েও না, অপেক্ষা করো, তুমি ধৈর্য ধরো। এই দিক দিয়া আমর ইবনে ওহাবের মেয়েটা দৌড়ে আসছে। বাবা গো, আমি দেখলাম আমাদের গেট দিয়ে একটা যুবক হাসতে হাসতে ঢুকলো, কাঁদতে কাঁদতে বের হইলো। বাবা তোমার সাথে কি হয়েছে? এবার বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই আল্লাহ আমাদেরকে ভালোবাসে এই কোরআন দান করছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথাগুলো দুনিয়ার কোন রাজা বাদশা এমপি মন্ত্রীর কথা না, এই কোরআনের কথাগুলো আমার আল্লাহর কথা, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যারা তেলাওয়াত করে তারা আল্লাহর সাথে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যারা মুহাব্বত করে, কোরআনকে যারা ভালোবাসবে, ময়দানে মাহশারে কোরআন তাদের জন্য সুপারিশ কইরা কইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি কোন নাস্তিক আর মুরতাদ কোরআনের বিরুদ্ধে কথা বলে, যদি কোন নাস্তিক আর মুরতাদ নবীর বিরুদ্ধে কথা বলে, যদি কোন নাস্তিক আর মুরতাদ আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, ও ডাবুড্ডার মুসলমান আশিকে রাসূলরা দল মত নির্বিশেষে মাহফিলের শুরুতে একটা আওয়াজ দিয়া দেখায় দিবেন, আমরা যেহেতু মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক। দল মত নির্বিশেষে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, দল যেটা মন চায় সেটা করব, যেই পীরের কাছে মন চায় যাব। কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে তখন আর দল আর পীর দেখা যাবে না, ওই নাস্তিকের হাতের নাগালে পাইলে দাঁত ভাঙা জবাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন। এই আওয়াজটা ভালো না খারাপ? আরো জোরে বলেন। এই যে কোরআন আমার হাতে, বিশ্বাস করেন বাপ, যত সময় আমি কথা বলবো দুনিয়ার কোন নেতা নেত্রীর প্রশংসা করার জন্য আমি এই জায়গায় আসি নাই। আপনি কোন দল করেন আপনার দলের প্রশংসা করব, অথবা আপনার দলরে আমি বাস দিব, এটা করতে আমি আসি নাই। আপনি কোন পীরের মুরিদ এটা দেখতে আমি আসি নাই। আমি শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়া আপনার দেশের সন্তান, দেশের ভিতরে ঘুরে ঘুরে প্রতিদিন হাজার হাজার লাখো মাহফিলে বৈশা, লাখো যুবকের সামনে প্রতিদিন মাহফিলের ময়দানে আমি এদেশের যুবকদের ঘুমন্ত হৃদয়টাকে, ঘুমন্ত ঈমানটাকে একটু জাগ্রত করতে চাই। যুব সমাজ যদি জাগ্রত হয়ে যায়, যুব সমাজ যদি ভালো হয়ে যায়, যুব সমাজ যদি কোরআনের পক্ষে দাঁড়ায় যায়, যুব সমাজ যদি আবার নবীর পক্ষে দাঁড়ায় যায়, যুব সমাজ যদি ইসলামের ঝান্ডা হাতে নিয়ে দাঁড়িয়ে যায়, এ বাংলাদেশের ভিতরে এমন কোন ডিক্টাচার, স্বৈরাচার, এমন কোন জালিম জন্ম নেয় নাই যে নবীর বিরুদ্ধে কথা বইলা ও পার পেয়ে যাইতে পারবে, কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে জাগতে হবে। যুবক তোমরা বড় দামি। গতকালকে তো অনেক যুবক বহুত
আড্ডাবাজিতে লিপ্ত ছিল, বেহায়াপনা অশ্লীলতায় লিপ্ত ছিল। অনেকে এত নিষেধ করার পরও এদেশের আলেম ওলামা প্রতিটা মসজিদ থেকে নিষেধ কইরা দিছে, আপনারা 39 এই আপনারা এই বেহায়াপনা করতে যায় না। পশ্চিমা বিশ্বের আদর্শ আমার যুবকেরা যেন এই কালচারটা পালন না করে। এরপর ওলামায়ে কেরাম এত বুঝানোর পরেও অনেকের বুঝায় রাখতে পারে নাই। ফানুস উড়ায়া রাতের অন্ধকারে বহুত বাড়িতে আগুন লেগে গেছে। আজকে দেখলাম ওই ফানুস আতশবাজি করতে যায় একটা দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামে চইলা গেছে। যুবক রে, পায়ে হাত রেখা বলে যায়, আল্লাহর নবী বলছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে বিজাতিদেরকে অনুসরণ করবে, বিজাতিদের সাদৃশ্য লাভ করবে, ওরে আল্লাহ ওই কাতারে দাঁড় করায় দিবে। কোন মুসলমানের সন্তান বিজাতিদের সংস্কৃতি বিশ্বাস করতে পারে না, কোন মুসলমানের সন্তান বিজাতিদেরকে অনুসরণ করতে পারে না। যদি মুসলমান তুমি তোমার পরিচয় জানতা, তুমি তোমার নবীরে চিন্তা, তাহলে মুসলমানের ছেলে ওই পশ্চিমাদের জন্য পাগল না হইয়া মদিনাওয়ালার জন্য পাগল হইতো। কথা বলেন ঠিক কিনা? এরপরেও এত নিষেধ করার পরেও যারা গুনাহ কইরাই ফেলছেন, গতকাল রাত্রে 24 তো চইলা গেছে, 2024 আর জীবনে আসবে না, আসবে না। 2025 সালের আজকে প্রথম মাহফিল, 1 জানুয়ারি 2025 সালের প্রথম মাহফিলে বৈশা চোখের পানিটা রেডি করবেন, চোখের পানি দিয়া খাটি দিলে তওবা করবেন, মাওলা হে ভুল করে ফেলছি, না বুঝে অন্যায় করছি, 24 সাল পর্যন্ত অনেক অপরাধ আমি করে ফেলছি। আল্লাহ 2024 পর্যন্ত যত গুনাহ আমি করছি তুমি সব গুনাহ খাতা আমার মাফ কইরা নতুন বছর শুরু হইছে 2025, এই 2025 যেন আমি তোমার গোলামির ভিতরে কাটাইতে পারি, আমি যেন মদিনার নবীর আদর্শ অনুযায়ী কাটাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন যায় কি যায় না? হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। জ্বলন্ত একটা প্রমাণ দিয়া আমি আমার মূল আলোচনার দিকে ঢুকতে চাই। ও যুবক, আমার আল্লাহর কাছে যদি কেউ মাপ চায়, আমার আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায়, আমার আল্লাহ তার ওই ডাকটা কবুল কইরা নিয়া তার জিন্দেগীর গুনাহ মাফ কইরা দেয়। আল্লাহু আকবার। পবিত্র কোরআন যার জ্বলন্ত প্রমাণ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। খাঁটি দিলে যে তওবা করবে, ঈমান আনার পরে খাঁটি দিলে তওবা করবে, আমলে সালেহা নেক আমলগুলো সে করবে, ওই বান্দা বান্দি তওবা করার বদৌলতে আল্লাহ তারে কিভাবে মাফ করবে জানো? আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ বদলায় দিব। কি বদলায় দিবে? সাইয়্যাতিহিম হাসানাত, ওই বান্দার যত গুনাহ আছে এই গুনাহগুলো আমি আল্লাহ নেক দ্বারা বদলায় দিব। আর জোরে বলেন। তাহলে আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায় কি যায় না? আর জোরে বলেন যায় কি যায় না? যুবক ভাইরা রে, আল্লাহু আকবার। দিলের কান লাগা কথাগুলো শুনে যাও। আমার আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায়। আমার আল্লাহরে ডাকার মতো ডাকলে আমার আল্লাহ অবশ্যই ডাকের জবাব দিয়া দিবে। ও যুবক বন্ধুরা, বনি ইসরাইলের জামানার জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরবো, এরপরে আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। বনি ইসরাইলের জামানায় আল্লাহর এক বান্দা আহারে এই পরিমাণ গুনাহ করছে গো বাবা। আমার আল্লাহ রাগান্বিত হইয়া আকাশের বৃষ্টি বন্ধ কইরা দিছে। যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, আপনারা তো যারা কৃষক আছেন আপনারা জানেন, আমিও তো গরিবের সন্তান, আমিও তো শরীয়তপুরের সন্তান। যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, জমিন ফেটে চৌচির হয়ে যায়, ফসলগুলা মইরা যায়। কথা বলেন ঠিক কিনা? অতি বৃষ্টি অনাবৃষ্টি দুটোটাই বিপদ। কথা বলে ঠিক কিনা? অতি বৃষ্টিও ভালো না, অনাবৃষ্টিও ভালো না। তবে অতি বৃষ্টি অনাবৃষ্টি কেন হয়? বান্দার গুনাহের কারণে। বান্দা যখন গুনাহ করতে থাকে আমার আল্লাহ রাগান্বিত হয়ে হয়তো অতি বৃষ্টি দেয়, আপনার তো বৃষ্টি বন্ধ কইরা দেয়। এজন্য জলে স্থলে যেখানে যে অবস্থায় বিপদ আপদ বালা মুসিবত গজব দেখো বান্দা, এগুলা তোমাদের হাতের কামাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত
আইদিন নাস, পবিত্র কোরআন আল্লাহ জানায় দেয়, ও যুবক, এজন্য তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, গুনাহ থেকে ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো। 2024 সাল চলে গিয়েছে, 2025 সালের আজকে প্রথম রাত্রে বৈশা চোখের পানি দিয়া আল্লাহর ডাকার মতো ডাকবার বলবো, আল্লাহ জীবনে যত অপরাধ করেছি 2024 পর্যন্ত আমার সব গুনাহগুলা মাফ কইরা ওই গুনাহগুলো তুমি নেক দ্বারা বদলায়া দাও। চিৎকার মেরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমার আল্লাহ বৃষ্টি বন্ধ কইরা দিছে, আহারে অনাবৃষ্টির কারণে জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, গাছপালা তরুলতা সব কিছুর পাতাগুলা ঝইরা যাচ্ছে। জামানার পয়গাম্বার মুসা তার দরবারে বনি ইসরাইলের লোকগুলা আইসা মুসা নবীর কাছে দরখাস্ত দেয়, ও আল্লাহর পয়গাম্বর, আপনি আল্লাহরে বলেন না আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে। আর তো সহ্য হয় না, পশু পাখিগুলা মরে যাচ্ছে, পশু পাখির জিহ্বাটা বের হয়ে যাচ্ছে পানির অভাবে, বৃষ্টির অভাবে, আপনি একটু বলেন না আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে। মুসা নবী বললেন, যেই অপরাধ তোমরা করো, এক কাজ করো, সবাইরে নিয়ে আমরা ইস্তেসকার নামাজ পড়বো বৃষ্টি নাজিলের জন্য। এই ডামুড্ডা তো ইস্তেসকার নামাজ হয়েছিল, আমি দেখেছিলাম। সে আমাদের মাওলানা রমজান বিন শফিক সহ এবং শরিয়াতের দারুল উলুম মাদ্রাসার আলেম ওলামা, এই পূর্ব ডামুড্ডার আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিনরা মিল্লা জাতীয়ভাবে তওবার ব্যবস্থা করছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহ আর গরম সহ্য হয় না, একটু বৃষ্টি নাজিল করেন। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা মসজিদে মসজিদে দোয়া হয়েছে, আল্লাহ বৃষ্টি দেন, আর গরম সইতে পারি না। যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, আল্লাহর কাছে খালেস দিলে, তওবা কইরা চোখের পানি জড়াইলে, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ সাথে সাথে বৃষ্টি নাজিল কইরা দেয়। যুবক বন্ধুরা, জামানার পয়গম্বর মুসা বললেন, ঠিক আছে সবাই চলো, আমরা খোলা আসমানের নিচে দাঁড়ায় আল্লাহর কাছে মাপ চাই, তওবা করি, হয়তো আল্লাহ বৃষ্টি নাজিল করবে। মুসা নবী তার উম্মতদেরকে নিয়া এবং পশু পাখিও সাথে নিয়ে নিছে, গরু বাছুরগুলোও সাথে নিয়ে নিছে, খোলা আসমানে খোলা ময়দানে দাঁড়ায় সবাই আল্লাহর কাছে তওবা করে, আল্লাহরে ডাকার মতো ডাকে। জামানার পয়গম্বর মুসা আমার আল্লাহরে ডাক মারছে, ও দয়ার আল্লাহ, আমি আমার উম্মতরে নিয়ে হাজির হয়ে গেছি, আল্লাহর সইতে পারি না, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, আল্লাহ পশু পাখির জিহ্বাটা বের হয়ে গেছে, ও দয়ার আল্লাহ ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ দেন না একটু রহমতের বৃষ্টি বর্ষণ কইরা। আমার আল্লাহ বলে, মুসা রে, যাদেরকে নিয়ে তওবা করতে আসছো, যাদেরকে নিয়ে আমার কাছে বৃষ্টির জন্য দোয়া করতে আইছো, ও মুসা, ওই লোকদের ভিতরে এমন একজন পাপী, যার লাইগা আমি আল্লাহ বৃষ্টি বন্ধ কইরা দিছি, যার লাইগা আমি আল্লাহ আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ বন্ধ কইরা দিছি। ও মুসা, আজকে সকালবেলাও গুনাহ কইরা, জিনা কইরা আবার তোমার সাথে এই মজলিসে আইছে আমার কাছে মাপ চাইতে। মুসা রে, ওই পাপীরে তাড়াতাড়ি চইলা যাইতে বলো, ও যদি এই মজলিস থেকে না যায় আমি কিন্তু বৃষ্টি দিব না। ও মুসা, তাড়াতাড়ি চইলা যাইতে বলো গো। মুসা নবী আল্লাহর কথা শুই না এবার ওই জাতিরে জানায় দেয়, ও আমার উম্মতিরা, এই মজলিসে কে আছো বলো? গুনাহগার, আজকে সকালেও গুনাহ করছো, তোমার কারণে, একজনের কারণে পুরো এলাকার বৃষ্টি বন্ধ হয়ে গেছে। কারণ আযাব আর গজব যদি আইসা যায় গো বাবা, ইমাম সাহেবের বাড়িতেও গজব পড়বে, তখন পীরের বাড়িতেও লাগবে। কথা বলেন ঠিক কিনা? নদী ভাঙ্গন শুরু হইলে নামাজের ঘরটাও ভাঙা যায়, বেনামাজির ঘরটাও ভাঙা যায়। বন্যার পানি শুরু হইলে নামাজির ঘরেও পানি উঠে, বেনামাজির ঘরেও পানি উঠে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে চলবে না। আরে তুমিও বাঁচো, তোমার পরিবার পরিজনরেও বাঁচাও। আপনি নিয়ত করতেছেন, আমি তো হাজী সাহেব ওয়াজ করে আসছি হুজুর, 100 দানার তসবিহ একটা লইছি, মসজিদের কোনায় আমি পয়রা থাকি, একেবারে আসরে আসি, এশা শেষ কইরা যাই, আবার ফজরে আসি, ইশরাকের নামাজ পয়রা যাই। আমি সারা জান্নাতে আর যাইবো কে? এই এলাকায় জান্নাত যদি কাউরে দিতে হয় আমারই আল্লাহ দিব, কারণ আমি মসজিদেই পয়রা থাকি। ও
ও হাজি তুমি মসজিদে বইরা আছো, তোমার মেয়েটারে অস্ট্রেলিয়ান গাইর মতো ছাইরা দিছো, ওই মেয়েটা কোথায় যায় কলেজের নাম দিয়া, ওই মেয়েটা শুক্রবারও এক্সট্রা কলেজ করার জন্য এক্সট্রা প্রাইভেটের জন্য কোন পার্কে পার্কে ঘুরে বেড়ায়, তুমি খবর নিলা না, তোমার পুত্রবধূর খবর নিলা না, তোমার ছেলেটা এলাকায় নাম্বার 1 গাঁজাখোর, এলাকায় নাম্বার 1 বাবাখোর, তুমি খবর নিলা না। বাপ হইয়া তুমি চিন্তা করো, আমি তো তসবির ডলার টিপতেছি, আমি বছরে বছরে 3 চিল্লায় চইলা যাই, প্রতি মাসে 3 দিন আল্লাহর রাস্তায় সময় দেই, জান্নাত তো আমার মামুর বাড়ির গাড়ায়, আমি সারা জান্নাতে যাইব কে, এই চিন্তা বাদ দাও। আল্লাহ বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ও হাজি তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিজনকেও বাঁচাও। কথা বলেন ঠিক কি? ভালো লাগে না এই কথাটা? ভালো লাগছে? খারাপ লাগছে না বাবা? আরে আমি জানি খারাপ লাগছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয়, শেষ করে দিমু। আমি তো আপনাদের এলাকার ছেলে, আমি না বললে বলবে কে? কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? যুবক, আল হক মুররুন, সত্য কথাটা তিতাই হয়, তবে সত্য কথাটা যদি হজম করতে পারেন, তিতা খাবার খাইলে একটু কষ্টই হয়, যদি কোনো মতে একটু সহায় নিতে পারেন তাহলে বহুত রোগ থেকে বাইচা যাইবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য সত্য গ্রহণ করতে হবে। ও যুবক বন্ধুরা, ও আমার মুরব্বী বাবাজিরা, আপনি অভিভাবক হিসেবে আপনারও সতর্ক থাকা দরকার। আমি একা একা নামাজ পড়লে চলবে না, আমি ঘরের ভিতরে নামাজের তাকিদ দিতে হবে, আমার বিবিকেও নামাজি বানাইতে হবে, আমার ছেলেটাকেও নামাজি বানাইতে হবে, আমার মেয়েটাকেও পর্দানিশী বানাইতে হবে। আল্লাহ আমার এই সমাজটাকে আপনি নামাজি হিসেবে, দিনদার পরহেজগার মুত্তাকি হিসেবে আমাদের এই সমাজটাকে কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। জামানার পয়গাম্বর মুসা ডাক দিয়ে বললেন, এই মজলিসে কে আছো পাপী, কে আছো গুনাহগার, আজকে সকালবেলা গুনাহ কইরা আসছো, তোমার কারণে আমার আল্লাহ বৃষ্টি বন্ধ কইরা দিছে, তাড়াতাড়ি মজলিস থেকে চইলা যাও। আমি জানতে চাই, মুসা নবী গরম নবী না নরম নবী? গরম না নরম? এমন গরমের গরম, ওরে বাবারে বাবা। একবার ওই ফেরাউনের দরবারের বাবুর্চি, সে মুসা নবীর বংশের লোকের সাথে ঝামেলা বাজাইছে, ঝামেলা বাজায় রাস্তায় তার সাথে দেখা বিচার দিছে, কোনো কথা নাই, থাপ্পড় একটা সিঙ্গেল মারছে, এক সিঙ্গেল থাপ্পড়ে ও দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার বলবেন না? ডাবল থাপ্পড় মারতে হয় নাই, সিঙ্গেল একটা মারছে, জায়গায় ডেট ফেল, ও জায়গায় দুনিয়া থেকে চলে গেছে। তাড়াতাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীরে তখন তার দেশ ছাইরা পাঠায় দিলেন তার শ্বশুরের এলাকায়। ওই জায়গায় যায় শ্বশুরের কাছে এক যুগ থাকলো, এরপরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। আমার আল্লাহর খেলা। যেই কথাটা বুঝাইতে চাই, মুসা নবী তো এমন দামি নবী, মালাকুল মউত আজরাইল আইসা কোনো কথা নাই, বলে মুসা তোমার সময় শেষ, জানটা বের করব। এই কথা বলতে না বলতে এমন জোরে সিঙ্গেল থাপ্পড় একটা মারছে, মালাকুল মউত আজরাইলের চোখ একটা বের করে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? এক থাপ্পড়ে চোখ বের হয়ে গেছে মিয়া, এক চোখেই বের হয়ে গেছে। আল্লাহর কাছে গেছে, আল্লাহ তোমার নবী আমার এমন থাপ্পড় মারছে, আমার চোখ বের কইরা দিছে। আল্লাহ বলে, কি বলছো যায়? বলে, আমি যায় বলছি আপনার সময় শেষ, আপনার জান কবজ করতে আইছি। বলে, এই কথা বললে তো ঠিকই আছে, তুই তো সুন্দরভাবে যায় বলবি, সালাম দিয়ে বলবি, আল্লাহর পয়গাম্বর আপনার হায়াতি জিন্দেগির সময় ফুরিয়ে আসছে, আল্লাহর পক্ষ থেকে আমি নিতে আসছি, সুন্দরভাবে বুঝায় বলবি। তুই যেভাবে বলছস সে তো মনে করছে আবার কে নাকে, এজন্য থাপ্পড় লাগাইয়া দিছে। তো মুসা নবী ছিলেন রাগী নবী, মুসা নবী এমন রাগী নবী ছিলেন। তো মুসা নবী ধমক দিয়া বলতেছে, কে আসো, তাড়াতাড়ি বের হও, তোমার একার কারণে সবাই আমরা কষ্ট পাই, তোমার একার কারণে পশু পাখির জিহ্বাটা বের হয়ে গেছে, তোমার একার কারণে তাকায় কি দেখো না, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, আর সহ্য হয় না, তাড়াতাড়ি তুমি চইলা যাও, তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়েছে, যদি না যাও আমি কিন্তু নাম প্রকাশ করে দিব। বাপ, আমি আপনাদের বোঝানোর জন্য বলি, যদি আমি মজলিসে আপনারা যারা বসে আছেন, আমি যদি বলি, ও যুবক ভাই কে আছো, এশারের নামাজটা পড়ো নাই, মজলিসে তুমি দাঁড়াও, দাঁড়ায় চইলা যাও, এই কথাটা যদি আমি বলি, তাহলে যে লোকটা নামাজ পড়ে নাই ওর তো চিন্তায় পইরা যাইব, লজ্জায় পইরা যাইব। আগে যদি জানতাম মজলিসে আমার নামাজের হাজিরা নিব, কে নামাজ পড়ো নাই, দাঁড়ায় যাও, ও শরীয়তপুরি ভাই আগে থেকে সিগন্যাল পাইলে এই মজলিসে আমি ঢুকতাম না, বাহির থেকে চইলা যাইতাম। কথা বলেন ঠিক কিনা?
তো মজলিসে ঢুকছে, বড় মজলিসে যদি বলি কে নামাজ পড়েন নাই দাঁড়ান, অবস্থাটা কেমন হবে? আর যেই লোকটা বলতেছে, মুসা নবী তার জানাইতেছে তোমার একার কারণে আল্লাহ এলাকার বৃষ্টি বন্ধ কইরা দিছে, তোমার একার পাপের কারণে আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হয়ে গেছে। এখন ওই মানুষটার অবস্থাটা কি? ওই লোকটা দাঁড়াইলো বিপদ, দাঁড়াইলে সবাই বড় বড় চোখ কইরা তাকাইব আর বলবো তোর কারণেই কষ্ট পাইছি আমরা, তোর আজকে খবর আছে। লজ্জায় তো লোকটা মইরা যাইব। এখন ওই লোকটা মসজিদ থেকে যাইতেও পারে না, আবার যে চিৎকার মাইরা কানবো যে আল্লাহ মাফ কইরা দাও, চিৎকারও মারতে পারে না। বিপদে পড়ছে কি পড়ে নাই? আরো জোরে বলেন, কম না বেশি? খুব বিপদে পড়ে গেছে। কি করব? মজলিস থেকে যাইতেও পারি না, চিৎকার মেয়েরা কাঁদতেও পারি না, গেলেও তো আমি ধরা খেয়ে যাবো, এলাকার মানুষ আমারে থুতু মারবো। আর যদি চিৎকার মেয়েরা কান্দে তাহলেও মানুষ বুঝা ফেলবে যে ও জোরে জোরে কান্দে কেন, মনে হয় ওই আকাম কুকাম করছে, ওর কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ কইরা দিছে। ওই লোকটা মাথাটা নিচের দিকে দিয়া আমার মাওলারে ডাকার মতো ডাক দিছে, বাবা ও দয়ার আল্লাহ, আমি বড় পাপী, আমি বড় অপরাধী রে আল্লাহ। আগে যদি জানতাম এই মজলিসে আমি আসতাম না। আল্লাহ মজলিস আসছে, এখন মজলিস ছাইরা যাইতেও পারি না, চিৎকার মাইরা তোমারে ডাইকা বুঝাইতেও পারি না। আমি ভুল করে ফেলছি, আমি যে কত বড় পাপী এলাকার কেউ না জানলেও তুমি তো জানো রে মাওলা। ও দয়ার আল্লাহ, আমার পাপের খবর তুমি ছাড়া তো আর কেউ জানে না। আল্লাহ দাও না আমারে মাফ কইরা। ওই লোকটা যখন মাথাটা নিচের দিকে দিয়া আমার আল্লাহরে ডাকতেছে, বাবা এই দিক দিয়া মুসা নবী আল্লাহরে বলে, আল্লাহ কই মজলিস থেকে তো কেউ যায় না। আমার আল্লাহ বলে, মুসা রে, ওই পাপী যদি মজলিস ছাইরা না যায় আমি কিন্তু বৃষ্টি দিব না। মুসা নবীও বারবার ধমক দিতেছে, তাড়াতাড়ি চইলা যাও, নয়তো কিন্তু আল্লাহর কাছ থেকে তোমার নামটা যাই না, আমি তোমার নামটা প্রকাশ কইরা দিব। এই মজলিস ছাইরা চইলা যাও। কেউ তো মজলিস থেকে যায়ও না, পুরা মজলিস স্তব্ধ হয়ে গেছে। আহারে, কেউ দাঁড়ায়ও না। মুসা নবী বক্তব্য দিতেছে, তাড়াতাড়ি দাঁড়াও, তাড়াতাড়ি চইলা যাও। হঠাৎ করে মুসা নবী তাকায় দেখে আকাশে মেঘখণ্ড জমা হইয়া রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। আরো জোরে বলেন। বৃষ্টি যখন শুরু হয়েছে, বনি ইসরাইল মসজিদ তেরার তেরা, মুসা নবী এখন আল্লাহরে ডাক মারছে, ও দয়ার আল্লাহ, তুমি তো আমারে বেইজ্জতি কইরা দিলা। আল্লাহ তুমি বললা মজলিসে পাপী আছে, মজলিসে গুনাহগার বান্দা আছে, ও মজলিস না ছাইরা গেলে তুমি বৃষ্টি দিবা না। আল্লাহ কেউ তো মজলিস ছাইরা গেল না, তুমি বৃষ্টি দিয়া দিলা, এখন আমার অবস্থাটা কি হবে? এমনিতেই বনি ইসরাইলরা আল্লাহ তোমার হুকুম মানতে চায় না, এদের কাছে বারবার গেলে এরা বলে, মুসা তুমি আর তোমার আল্লাহ নামাজ পড়ো। এখন তো আরো বেইজ্জতি হয়ে গেলাম, বলবে মুসা মজলিস থেকে কেউ গেল না, বৃষ্টি তো দিয়া দিল, তোমার কথা কাজে তো কোনো মিল নাই, আমি তো বিপদে পইরা গেলাম। আমার আল্লাহ বলে, মুসা রে, আমি যেই বান্দার কারণে বৃষ্টি বন্ধ কইরা দিছিলাম, আমি যার কারণে বৃষ্টি নাজিল করা বন্ধ করে দিছিলাম, ও মুসা শুইনা রাখো, আমি ওই বান্দার কারণেই আবার রহমতের বৃষ্টি দিলাম, রহমতের বৃষ্টি দিলাম। মুসা নবী বলে, মালিক রে, কয়েক সেকেন্ডের মধ্যে ওই বান্দার সাথে তোমার কি গইটা গেল? মুসার কথা শুই না আমার আল্লাহ বলে, মুসা রে, তুমি যখন বারবার বলছো ও পাপী মজলিস ছাইরা চইলা যাও, তুমি না গেলে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দিব না। আমার ওই গুনাহগার বান্দা, আমার ওই পাপী বান্দা মাথাটা নিচের দিকে দিয়া আমি আল্লাহরই তোর ডাক মারছে রে মুসা। আমার গুনাহগার বান্দা যখন আমারে আল্লাহ বইলা ডাক দেয় রে, আমি আল্লাহর কলিজাটা মোমের মতো গইলা যায়, মোমের মতো গইলা যায়। ডামুডার বাইরা রে, 2024
20 পর্যন্ত গুনাহ করছো, আজকে 25 সালের প্রথম মাহফিল, আমি শরীয়তপুরি, তোমার শরীয়তপুরের ছেলে, আমি পায়ে হাত রাইখা তোমাদেরকে জানাই যাই রে ভাই, জীবনে আর গুনাহটা কইরো না। আজকে পূর্ব ডামুড্ডার মাহফিলে বইসা চোখের পানি দিয়া তুমিও আল্লাহরে ডাকার মতো ডাক দাও, ও দয়ার আল্লাহ, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমার পাপের কথা আমার মায় জানে না, আমার বাবায় জানে না, আমার বন্ধু জানে না। কেন জানে না জানোনি? আমার আল্লাহর 99টা নাম আছে রে বাবা। আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, আমার আল্লাহর একটা নাম করিম, আমার আল্লাহর একটা নাম আউয়াল, আমার আল্লাহর একটা নাম আখির, আমার আল্লাহর একটা নাম জহির, আমার আল্লাহর একটা নাম বাতিন। এমন 99 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম হলো সাত্তার। এই সাত্তার নামের চাদর দিয়া ও হাজী সাহেব বাবাজিরা, ও কলিজার টুকরা যুবকেরা, সাত্তার নামের চাদরটা দিয়া তোমার গুনাহগুলা ঢাইকা রাখছে। মায়েরও জানায় না, বাবারও জানায় না, বিবিরেও জানায় না, বন্ধু বান্ধব কাউরে জানায় না। যদি এই মজলিসে বইসা বছরের প্রথম মাহফিল, 25 সালের প্রথম মাহফিলে আজকে যদি মালিকের ডাক দিতে পারো, চোখের পানিটা ছাইরা দিয়া যদি মাওলারে বুঝে বলতে পারো, আমার আল্লাহর 99 নামের একটা নাম হলো গফফার, ওই গফফার নামের খাতিরে আমার আল্লাহ আমাদেরকে মাফ কইরা দিতে পারে। ও দাড়ি পাকা বাবারা, ও কলিজার টুকরা যুবকেরা, হাত দুইটা উপরের দিকে উঠাইয়া আসামির মতো আমার আল্লাহরে ডাক দাও না, আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এ যুবক, চোখের পানি দিয়া ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, তুমি যদি মাফ নাই করবা বান্দারে, ভালো তোমার বান্দা যাবে কার কাছে? ও দয়ার আল্লাহ, 2025 সালের আজকে 1 জানুয়ারি 25 সালের প্রথম মাহফিল, এই শরীয়তপুর ডামুড্ডার দিকে তাকায় দেখো আমার যুবক ভাইরা, আমার দাড়ি পাকা বাবারা, স্বামীর মতো তোমার আল্লাহ বইলা ডাক মারছে। তোমার কি মায়া লাগে না গো? তোমার কি তো লাগে না রে আল্লাহ? আল্লাহ, এই ডামুড্ডাবাসীরে তুমি দাও না মাফ কইরা। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? ডাক দেন না, ইয়া আল্লাহ। খারাপ লাগতেছে? শেষ কইরা দেই? চলবে? 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 কতক্ষণ? সারা রাত? আমার ভাই বলে সারা রাত। আপনারা সবাই সারা রাত থাকবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান কে কে ভাগবেন। তবে ইনশাআল্লাহ জোশের লগে হুশও ঠিক রেখেন। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক, পায়ে হাত রেখা বলে যাই, আমিও শরীয়তপুরের ছেলে, তুমিও শরীয়তপুরের ছেলে, আমরা তো একই দেশের মানুষ। যুবক রে, এই দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। প্রতিদিন কত যুবক মারা যায়, তুমিও চইলা যাইবা। তুমি যে মুরব্বী হইবা, দাড়িগুলা যে সাদা হবে, এর কোনো গ্যারান্টি তোমারও নাই, আমারও নাই। প্রতিদিন কত যুবক মারা যায়। বর্তমান মুরব্বীদের চাইতে যুবকদের মৃত্যুর সংখ্যাটা বেশি। কথা বলেন ঠিক কি?
এমন কোন দিন নাই যে অ্যাক্সিডেন্ট কইরা রোড অ্যাক্সিডেন্ট কইরা যুবক মরে না, এমন কোন দিন নাই যে স্ট্রোক কইরা যুবক মরে না, এমন কোন দিন নাই একের পর এক হয়তো আগুনে পড়ে, নয়তো পানিতে ডুবে, নয়তো ট্রাকের চাক্কার নিচে গেছে, যে কোনো মুহূর্তে চইলা যাইতে পারি রে ভাই। তোমরা কি দেখো নাই গত শুক্রবারে আরে কুচিয়া মারা টোল প্লাজার সামনে বাসের ধাক্কা লেগা একই পরিবারের 4 জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। আরেক পরিবারের 2 জন স্বামী স্ত্রী মোটরসাইকেলের মাঝখানে কলিজার টুকরা মেয়েটা বসা। যুবকটা টোল প্লাজায় টোলের ভাড়া পরিশোধ করতেছিল, টাকাও দেওয়া শেষ। যুবকটা চিৎকার মাইরা কাম দেওয়ার বলে আমি বুঝতে পারি নাই আমি টোল ভাড়া পরিশোধ করছি 30 সেকেন্ডও হবে না, হঠাৎ করে দেখলাম কিসে যেন আমারে ধাক্কা মারলো। এমন ধাক্কা মারছে আমি সিটকে আরেক জায়গায় পড়লাম। আমি পড়া থেকে তাকায় দেখি আমার কলিজার টুকরা মেয়েটা বাসের চাক্কার নিচে পইরা বন্ধ হয়ে গেছে। আমি তাকায় দেখি আমার বিবিও দুনিয়ায় বাইচা নাই। আমি এখন আমার মেয়েটারে মা বলতাম, আমি কারে মা ডাকবো, আমি কারে মা বইলা ডাক দিব? ও যুবক, তোমরা কি দেখো নাই গত বৃহস্পতিবার রাত্রে যুবক রে ওই যে ঢাকার সচিবালয়ে রাত 2টার সময় আগুন লাগা গেল। সোহান নামে একজন ফায়ার সার্ভিস কর্মী, রংপুরের ছেলে, সে সরকারি ছুটি নিছে, ফায়ার সার্ভিসে তার ডিউটি। সে সকালবেলা বাড়িতে রওনা দিবে, রাত 10টার সময় মার সাথে কথা হয়েছে, মারে আমি আসতেছি রে মা। এক মায়ের এক ছেলে, এক মায়ের এক সন্তান সোহান রাত 10টায় মার লগে কথা বইলা ঘুমাইছে, ছুটিও হয়ে গেছে, সকালবেলা রংপুরের উদ্দেশ্যে রওনা দিবে। হঠাৎ করে রাত 2টায় সচিবালয়ে আগুন লাগা গেছে। আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিস কর্মী সোহান সুইটা গেছে, আরে ট্রাকের চাক্কার নিচে পইরা ওই যে সোহান দুনিয়া থেকে চইলা গেল। হঠাৎ কইরা সকালবেলা সোহানের মার কাছে টেলিফোন যায়, তোমার জাদু আর বাইচা নাই গো, তোমার ছেলের লাশটা বাড়িতে যাইব। সোহানের মা সাংবাদিকদের সামনে কান্দার বলে, এই দুনিয়া আমার বাপ বাইচা নাই, আমার একটা মাত্র ছেলে, আমি ওরে বাপ বইলা ডাকতাম, আমি এখন কারে বাপ বলবো, আমি কারে বাবা বইলা ডাকবো? আমার ছেলেটার আমি বিয়ে এখনো করাইতে পারি নাই। আজকে সকালে বাড়ি আইব, রাত 10টায় আমার সাথে কথা বললো, ও মা কি দিয়া খাবার খাইছো, ও মা বাবা কেমন আছে, সবার কথা বললো, সবার খোঁজ খবর নিল। আমি অপেক্ষা করতেছিলাম, ঘরদুয়ার সুন্দর করে রাখছি, আমার জাদু বাড়ি আইব। এখন আমার কাছে টেলিফোন আইছে, আমার জাদু আইব না, আমার জাদুর লাশ বাড়িতে আইব, লাশ বাড়িতে আইব। আমি মা হয়ে কেমনে সহ্য করি? ও ডামুডার যুবকেরা, যে কোনো মুহূর্তে তুমিও মইরা যাইতে পারো রে ভাই, আমিও মইরা যাইতে পারি। এই হায়াতের কোনো গ্যারান্টি নাই, তবে কবরের যে জীবন শুরু হবে ওই জীবনের আর শেষ নাই। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার জীবন হালাল খাবার খাইলেও কাইটা যাইব, হারাম খাইলেও কাইটা যাইব, 10 তলায় থাকলেও দুনিয়া শেষ হয়ে যাইব, আবার গাছতলায় থাকলেও দুনিয়ার জীবন শেষ হয়ে যাইব। ও যুবক, ও দাড়ি পাকা বাবা, পায়ে হাত রেখে বলে যাই, সুদ ঘুষ খায়া, অবৈধ হারাম খাবার খায়া নিজের পেটটারে না পাক কইরেন না। ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত হালাল খাবার খাইতে হবে। এজন্য দরকার হইলে গরুর গোশের আমাদের দরকার নাই, ডাল বাদ দিয়া কোনো মতে হালাল ভাবে খায়া আল্লাহর হুকুম মাইনা কবরে শুইতে পারলে পরপারের জিন্দেগি, যেই জিন্দেগি শুরু হবে আর কখনো শেষ হবে না। এই দুনিয়ায় কষ্ট করলেও কাইটা যাবে, সুখে থাকলেও কাইটা যাবে, 10 তলায় থাকলেও কাইটা যাবে, ফুটপাতে ঘুমাইলেও এ দুনিয়া কাইটা যাবে, থাকবে না থাকবে না। তবে যেই জিন্দেগির শুরু আছে আর কখনো শেষ হবে না, আল্লাহর হুকুম নিয়া নবীর তরিকা অনুযায়ী চইলা আল্লাহর নবীরে খুশি কইরা যদি কবরে শোয়া যায়, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর হুকুম না মাইনা নবীর তরিকায় না চইলা আল্লাহর নবীরে কষ্ট দিয়া কবরে শোন, অফিসুল ফারওয়াইসা মিনাল জান্নাহ আপনার জন্য বলবে না, তখন বলবে জাহান্নামের বিছানা বিছা, আগুনের বিছানা বিছা, কবরের 2 পাশের মাটি চাপ লাগায় দে, এমন চাপ দিবে 1 পাঁজরের হাড় আর 1 পাঁজরে ঢুকায় দিবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি বাপ, এই আয়াতকে সামনে নিয়ে আমি কিছু সময় আলোচনা করব। দিলের কানটা লাগায় কথাগুলো শুনেন, আমার আল্লাহ কি বলে শুনেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? সবাই বলেন। আমরা এই দুনিয়াতে এক নম্বরে কাকে ভালোবাসবো? আরো জোরে বলেন। এক নম্বরে আমাদের বন্ধু হবে আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, যে আল্লাহর জন্য হয়ে যায়, গোটা দুনিয়া তার জন্য হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আরে যে আল্লাহরে বন্ধু বানায় নেয় তার কোনো ভয় নাই, ভয় নাই, তার চিন্তারও কোনো কারণ নাই। আল্লাহু আকবার। দুই নম্বরে সম্পর্ক করতে হবে তাআল্লুক মার রাসূল, নবীর সাথে। আল্লাহ বলে যারা আমারে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীজি আপনি তাদেরকে বইলা দেন তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনারে ভালোবাসে। তার মানে বোঝা যায় নবীরে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহর ভালোবাসা পাইলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে যায়, জান্নাতটাও দলিল হয়। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার বলেন তো। এই খারাপ লাগতেছে তাহলে তোমরা এদিক সেদিক তাকাও কেন? একেবারে খামুশ। আলোচনা চলবে? চলবে। এক শর্তে এদিক সেদিক তাকানো যাবে না, ময়দান থেকে কেউ উঠতে পারবেন না। একেবারে তাবিজ একটা গলায় লইয়া দুই একজন যুবক হুদা ঘুরে পড়ে কি যে পাইছে বাবারে বাবা। খামুশ হয়ে বসে থাকো। দিল থেকে আজকে তোদের জন্য দোয়া করব, তোদের মতো যুবকরা যদি কোরআনের পক্ষে দাঁড়ায় যায়, তোদের মতো যুবকরা যদি আমার নবীর পরিচয়টা জানে, এই যুবকগুলা কলিজা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই যুবকদেরকে আপনি কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নত মানো। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, বুখারীর বর্ণনা। নবী আমার জানা দেয় যে আমার সুন্নত ভালোবাসবো সে যেন আমারই ভালোবাসলো। আল্লাহু আকবার। আর যে নবীরে ভালোবাসবো, নবীজি বলে সে আমার সাথেই জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকার নিয়ত আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যুবক, তোমাদের মতো একটা যুবক আমার নবীর জন্য কত পাগল জানো? জানো জ্বলন্ত একটা প্রমাণ দেয়া যায় আল্লাহর নবীর জন্য একটা যুবক কতটা পাগল, নবীর সুন্নতের জন্য কতটা পাগল। তোমরা তো নবীর সুন্নতকে বিসর্জন দাও, জলাঞ্জলি দিয়া পশ্চিমাদের জন্য পাগল হও। শোনো শোনো, তোমাদের মতো যুবকেরা নবীর একটা সুন্নতের জন্য অল টাইম প্রস্তুত থাকতো, নবীর একটা সুন্নত চিন্তার জন্য পাগল হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? দামোদর বাইরা রে, আল্লাহর নবীর সাহাবী তোমাদের মতো একটা যুবক, নাম তার সাদে সালামি। সাদে সালামি আমার নবীর দরবারে আইসা আমার নবীর সামনে বৈশা বৈশা কান্দে আর বলে, নবী গো আমার বড় ভয় লাগে গো নবী, আমার বড় ডর লাগে গো নবী, মনে হয় আমি জান্নাতে যাইতে পারবো না। আমার নবী বললেন, সাদ রে কেন তোমার এমনটা মনে হয়? কেন তুমি জান্নাতে যাইতে পারবা না? এই ভয়টা তোমার কেন লাগে? সাদে সালামি বলেন, নবী গো আপনার সব সুন্নতি আমি মানলাম, একটা সুন্নত এখনো আমি জিন্দা করতে পারি নাই, একটা সুন্নত এখনো আমি পালন করতে পারি নাই। এই জন্যই আমার ভয় হয়, মনে হয় আমি জান্নাতে যাইতে পারবো না। আমার নবী বললেন, সাদ রে কোন সুন্নতটা তুমি পালন করতে পারো নাই? সাদ বলেন, নবী গো
আপনি বলছেন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হলো আমি নবীর সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি তো বিয়ে করতে পারি নাই, এই সুন্নতটা আদায় করতে পারি নাই। আমার নবী বললেন, সাদ বিয়ে করতে পারো নাই তো করবা, এই জায়গায় ভয়ের কি আছে? সাদ বলে, নবীজি আমার চেহারাটা কি দেখেন না? এই চেহারায় কে মেয়ে বিয়ে দিবে? নবীজি আমার সাইজটা কি দেখেন না? আমার বডির সাইজও ভালো না, আমার চেহারাও ভালো না, আমার বাড়িতেও ঘর নাই গো নবী, আমার পেটে খাবার নাই, কে আমার মেয়ে দিবে? এই জন্য আমার ভয় হয়, আমার কাছে তো কেউ মেয়ে বিয়ে দিবে না, মনে হয় বিয়ের সুন্নতটা আমি আদায় করতে পারবো না গো নবী। আমার নবী উম্মতের দরদি নবী, আমার নবী তার উম্মতের এতটা ভালোবাসে গো বাবা, আমার নবী তার সাহাবীদেরকে এতটা ভালোবাসে গো বাবা। আপনারা সবাই জানেন নবীজি তার এক একজন সাহাবীরে কলিজা দিয়া ভালোবাসে, এই উম্মতের কলিজা দিয়া ভালোবাসে। আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল ইয়ামানের গভর্নর হইছে, নবী তার ইয়ামানের গভর্নর বানাইয়া ইয়ামান পাঠায় দিতেছে। নবী বলে, মুআজ রে কিভাবে তুমি বিচার করবা, গভর্নর বানায় তোমারে পাঠায় দিতেছি। এইভাবে কথা বলতে বলতে মুআজ ইবনে জাবাল রে নবী উটের উপরে উঠায় দেয়, ও মুআজ উটের উপরে উঠো। মুআজ ইবনে জাবাল উটের উপরে উঠছে, ইয়ামান চইলা যাইব। ইয়ামানের গভর্নর রহমতুল লিল আলামিন নবী আমার উটের নিচে হাঁটতেছে, সাহাবীর উপরে উঠাইয়া নবী আমার হাঁটতে হাঁটতে একটা মা যেমন তার ছেলেটারে বিদায় দেয়, ছেলে যদি ঢাকায় যায়, এই পূর্ব ডামুড্ডার কোন ছেলে দেখবেন মা দুঃখিনী অটোর ভিতরে উঠাইয়া, গাড়ির ভিতরে উঠাইয়া মায়ের পিছ পিছ হাঁটতে থাকে, বাবায় পিছ পিছ হাঁটতে থাকে। কথা বলেন ঠিক কি না? যুবক ঢাকা লেখাপড়া করছো, বিদেশে যাইবা, দেখবা তোমার মা দুঃখিনী তোমারে বিদায় দেওয়ার জন্য তোমার গাড়ির পিছনে পিছনে যায়। যতই তুমি বলো মাগো বাড়ি চইলা যাও, মা কাপড়ের আঁচল দিয়া চোখটা মুছে আর বলে, বাবা রে ভালোভাবে যাইস, দেখা শুইনা যাইস। মা কাঁদতে থাকে আর দোয়া করতে থাকে। ডামুড্ডার বাইরা রে, মা যেমন তার সন্তান রে ভালোবাসে, আমার নবী তার উম্মতের চেয়ে বেশি ভালোবাসে। নবী আমার তার আদরের সাহাবী মুআজ ইবনে জাবাল রে উটের উপরে উঠাইয়া নবী হাইটা হাইটা যায়, কথা বলতেছে, বিদায় দিতেছে। বিদায় দিতে দিতে নবী আমার মরুভূমির মাঝখানে চইলাইছে, বাপ মদিনা সাইরা মদিনার বাউন্ডারির বাইরে চইলাইসা আমার নবী মুআজের বিদায় দিয়া দেয়। আর পিছন দিক থেকে নবী আমার শেষবার ডাক মারছে, মুআজ রে আমারে ভালোভাবে দেখা যাও, ইয়ামান থেকে পরবর্তীতে তুমি মদিনায় আইবারে মুআজ, মনে হয় মদিনায় আইসা আমি নবীর আর পাইবা না, আমার আর পাইবা না। মুআজ রে যাওয়ার আগে আমি নবীর ভালোভাবে দেখা যাও। ও যুবক যারা প্রবাসের বাড়িতে আছো রে ভাই, অনেক প্রবাসী ছেলে আমার বয়ান শুইনা প্রতিদিন কান্দে। চলন্ত একটা প্রমাণ দিয়া যায়, গত রমজানেও ওই মোমেন শাহী বালুকার একটা ছেলে আমার নবীর রওজার পাশে, আমি যখন রওজা জিয়ারত করে বের হইলাম, মোমেন শাহী বালুকার একটা ছেলে একটা দৌড় মাইরা আমার হাত ধইরা বলে, শরীয়তপুরি ভাই এমন কোন দিন নাই আপনার বয়ান শুনি না, এই প্রবাস জীবনটা অনেক নিষ্ঠুর রে ভাই, আমার বাবারে আমি হারাইছি এই প্রবাস আইসা, হুজুর বাবার লাইগে একটু দোয়া কইরেন। আমার বাবায় যখন এয়ারপোর্ট আমারে বিদায় দিতে আইছে, আমি যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব, হঠাৎ করে বাবা চিৎকার মাইরা বলে, ও আমার সন্তান আমারে দেখা যা, মনে হয় বিদেশ থেকে আইসা আমার আর জীবিত পাইবি না, আমার আর জীবিত পাইবি না। হুজুর বাবার ওই কথাটা এইভাবে সত্য হইব আমি বুঝতে পারি নাই। আমি বিদেশে আসার, এই মদিনায় আসার 1 মাস পরে আমি শুনতে পাইলাম আমার বাবা দুঃখ মিয়া দুনিয়ায় নাই। আমি যে বাবারে
কবর দিতে যাব, শেষ মাটিটা দিতে যাব, হুজুর কাগজপত্র হাতে পাই নাই, নতুন আইছি টাকাও নাই, বাবাই ঋণ কইরা বিদেশে পাঠাইছে, এই বিদেশে আইসা প্রবাসের বাড়িতে আইসা বাবারে মাটিটাও দিতে পারলাম না। ও আমার শরীয়তপুরের প্রবাসী ভাইরা, শরীয়তপুরের ছেলেরা আজকে ইতালি চইলা গেছে, দুবাইতে চইলা গেছে, মিডল ইস্টে বিভিন্ন রাষ্ট্রে যাইয়া আমার এই শরীয়তপুরের প্রবাসীরাও অনেকে বাপ হারাইছো রে ভাই, অনেকে মা হারাইছো, বাবার জানাজাটা নসিব হয় নাই, মায়ের কবরটা দিতে পারো নাই, এখন বৈশা বৈশা কান্দে থাকো। রহমাতুল লিল আলামিন নবী আমার মদিনার বাহিরে আইসা তার সাহাবী মুয়াজ ইবনে জাবাল রে ডাক মারছে, মুয়াজ রে আমি নবীরে ভালোভাবে দেখা যারে মুয়াজ, মনে হয় এরপরে মদিনায় আইসা আমি নবীরে আর পাইবি না, আমি নবীরে দেখতে পারবি না, মুয়াজ রে একটু ভালোভাবে দেখা যা। এই কথাটা মুয়াজ শুইনা মুয়াজ ইবনে জাবাল মরুভূমির বালুর মাঝখান দিয়া চইলা যাইতেছে, উটের উপরে ছাওয়ার অবস্থায় এই কথাটা যখন কানে ঢুকছে, আমার নবী বলে মুয়াজ রে মনে হয় পরে মদিনায় আইসা আমার আর পাইবি না রে মুয়াজ। মুয়াজ ইবনে জাবাল উটের উপর থেকে গাড়টা ঘুরাইয়া আমার নবীর দিকে তাকাইছে, চার চোখের মিলন হয়ে গেছে, মুয়াজ আর সইতে পারে না, একটা চিৎকার মাইরা উটের উপর থেকে মরুভূমির বালুর ভিতরে পইরা গেছে, বালুর ভিতরে পইরা গেছে। ওই বালু মাখা শরীরটা নিয়া মুয়াজ একটা দৌড় দিয়া আমার নবীর জড়ায় ধরছে, আমার নবীও তারে জড়ায় ধইরা সান্ত্বনা দেয়, মুয়াজ রে যা ভালোভাবে থাকিস রে মুয়াজ। মুয়াজ কান্দে আর বলে নবী গো আপনার ছাড়া আমি কেমনে থাকবো গো নবী। আমার নবী বলে মুয়াজ রে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নত ভালোবাসবো সে আমারে ভালোবাসলো, আর যে আমারে ভালোবাসবো আমার সাথে জান্নাতে থাকবো। ও মুয়াজ হয়তো তুমি ইয়ামানে থাকবা, আমি থাকবো মদিনায়, তুমি মনে করতে পারো এটা তো অনেক দূর, না রে মুয়াজ দূর না, দূর না, হয়তো আপনি মনে করতে পারেন আমি থাকি বাংলাদেশে, আমার নবী থাকে সোনার মদিনায়, এই বাংলাদেশ থেকে ৬৫০০ কিলোমিটার দূর, আমি তো নবীর থেকে অনেক দূরে। না না বাবা, যার দিলে নবীর মুহাব্বত আছে, যার বডিতে নবীর সুন্নত আছে, সে বাংলাদেশে থাকলেও দূরে না, দূরে না, সে আমার নবীর কাছাকাছি। আর যে মদিনায় থাইকাও নবীর সুন্নত মানে না, যে মদিনায় থাইকাও রওজার পাশে থাইকাও নবীর মুহাব্বত দিলে নাই, ও নবীর কাছে না, কাছে না, ও নবীর থেকে বহু দূর। কথা বলেন ঠিক কি না? এজন্য নবীর সুন্নত দিলের ভিতরে রাখতে হবে, নবীর মুহাব্বত দিয়া দিলটারে ভরতে হবে, দরকার হলে নবীর জন্য কলিজা কাইটা দিব। কোন বেঈমান নবীর বিরুদ্ধে কথা বললে ওরে আমরা ছেড়ে দিব না, দিব না। কথা বলেন ঠিক কি না? আপনি যেই দল করেন না কেন, আপনার দলের নেতাও যদি মঞ্চে দাঁড়ায় নবীর বিরুদ্ধে কথা বলে, পায়ের জুতা খুইলা ওই নেতার চান্দের উপরে মাইরা বুঝায় দিবেন তোর চাইতে আমার নবী বড়। ও নেতা, তোর দল করতে পারি, তোরে সাপোর্ট দিতে পারি, তুই আমার পীর হইতে পারো, কিন্তু নবীর চাইতে বেশি না, বেশি না। নবীর বিরুদ্ধে কথা বললে, পীর যদি নবীর বিরুদ্ধে চইলা যায় ওই পীরের কপালে লাথি মারি, নেতা যদি নবীর বিরুদ্ধে চইলা যায় নেতার কপালে লাথি মারি। এমন নেতার দরকার নাই, এমন পীরের দরকার নাই, এমন বন্ধুর দরকার নাই যেই বন্ধু নবীর বিরুদ্ধে কথা বলবো। আমরা মুসলমান হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরিরা কলিজার চাইতে মদিনাওয়ালারে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। খারাপ লাগতেছে? আল্লাহ এই কণ্ঠগুলো হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমার নবী তো উম্মতির দরদি,
আমার নবী তো সাহাবীদেরকেও অনেক ভালোবাসে। নবী আমার বললেন সাদ রে তুমি চিন্তা কইরো না রে সাদ, তুমি ভয় পাইতেছো তোমার বাড়িতে ঘর নাই, তোমার পেটে খাবার নাই, তোমার চেহারা ভালো না, তোমার বডির সাইজ ভালো না, কেউ তোমার কাছে মেয়ে দিবে না। ও সাদ শুইনা রাখো, আমি নবী বললাম এই মদিনার শিল্পপতির বাবার মেয়েটা তুমি বিয়ে করবা। আল্লাহু আকবার। নবী যেটা কিভাবে সম্ভব? আমার নবী বলে সাদ রে আমি শুনছি মদিনায় আমার একজন সাহাবী আমর ইবনে ওহাব শিল্পপতি বাবার একমাত্র একটা মেয়ে আছে, অনেক সুন্দরী। আমার কাছে যতটা নিউজ আসছে, ও সাদ তুমি শোনো, তাড়াতাড়ি চইলা যাও আমর ইবনে ওহাবের কাছে, যে আমি নবীর কথা বলবা ওই শিল্পপতি বাবার আদরের মেয়েটা তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য আমি নবী তোমারে পাঠাইছি। এই কথাটা শুইনা সাদে সালামি পাগলের মতো দৌড় মারছে বাড়ির গেটের সামনে যায়। দারোয়ানটা বলে দারোয়ান গেটটা খুইলা দে। দারোয়ান বলে আপনি কে? বলে আমি এই বাড়ির নতুন জামাই। খারাপ লাগতাছে? মন খারাপ? বাড়িতে গ্যাঞ্জাম হইছে? তাহলে এত দামি কথা শুনেলাম, সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে বললেন। দাঁড়ান বইলালো, এবার বললে আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। সাদে সালামি বলে আমি এই বাড়ির নতুন জামাই। দারোয়ানের মেজাজ গরম হয়ে গেছে। তোমার চেহারা দেখছো আয়নায় ভালো কইরা, তোমার চেহারার দিকে তাকাও, তুমি কার সামনে দাঁড়ায় কি বলো? দেখ দারোয়ান বার্গেটিং করিস না, আমার নবী পাঠাইছে, তাড়াতাড়ি বাড়িওয়ালার সাথে কথা বলার ব্যবস্থা কইরা দে। দেখে কোনোভাবেই তারা সামাল দেওয়া যায় না, গেটটা খুইলা দিছে। ঘরের ভিতরে ঢুইকাই শ্বশুর আব্বারে যায় সালাম লাগায় দিছে। সালাম দিয়া বলে শ্বশুর আব্বা আপনার মেয়েটার আমি বিয়ে করার জন্য আসছি, নবীজি আমারে পাঠাইছে। যতই হোক বাবা তো বাবা। এখন তার দিকে তাকায়া মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকাইছে। তাকায়া বলে দেখো তোমার মাথা ঠিক আছে? বলে আমি সব ঠিকঠাক আছি, আমার নবী পাঠাইছে। এবার আমর ইবনে ওহাব বলে আমি দারোয়ান ডাকার আগে তুমি স্বেচ্ছায় চইলা যাও। তখন যুবক স্বেচ্ছায় বের হয়ে গেছে, মনটা মলিন কইরা, চোখের পানিটা নিয়ে একটা দৌড় নবীর কাছে চইলা আসছে। নবীজি আমি আগেই বলছিলাম আমারে কেউ মেয়ে দিবে না গো নবী, আপনি পাঠাইছেন আমারে তাড়ায় দিছে গো নবী। আমার নবী বললেন ধৈর্য হারা হয়েও না, অপেক্ষা করো, তুমি ধৈর্য ধরো। এই দিক দিয়া আমর ইবনে ওহাবের মেয়েটা দৌড়ে আসছে। বাবা গো আমি দেখলাম আমাদের গেট দিয়ে একটা যুবক হাসতে হাসতে ঢুকলো, কাঁদতে কাঁদতে বের হইলো। বাবা তোমার সাথে কি হয়েছে? এবার বাবা বলে মারে একটা যুবক আইছে, চেহারাও ভালো না, বডির সাইজও ভালো না, বাড়িতে ঘর নাই, পেটে খাবার নাই, ও নাকি তোমারে বিয়ে করব। ও বলে নবী তারে পাঠাইছে। বাবা তুমি কি বলছো? আমি তারে তাড়ায় দিছি। ও বাবা তুমি কি একবারও চিন্তা করলা না? এই যুবক তো স্বেচ্ছায় আসে নাই, ওর বংশ পরিচয় ভালো না বুঝলাম, ওর বাড়িতে ঘর নাই বুঝলাম, ওর চেহারা ভালো না বুঝলাম, ওর বডির সাইজ ভালো না বুঝলাম, ও তো নিজে তোমার মেয়ে বিয়ে করতে আসে নাই, ওরে তো মদিনার নবী পাঠাইছে। এই মদিনায় মেয়ের তো অভাব পইরা যায় নাই, আমার নবীর পবিত্র জবান দিয়া তোমার মেয়েটার নাম নবীজি উচ্চারণ করছে। বাবা গো এই মদিনায় কত মেয়ে আছে, আমার নবী তার জবান দিয়া সবার কথা বলে নাই, আমার কথা বলছে গো বাবা। বাবা গো তুমি ওর বাড়ির খবর নিলা, তুমি ওর অর্থ সম্পদের খবর নিলা, একবারও কি চিন্তা কইরা দেখলা না নবী তোরে পাঠাইছে, ওর নিজে তো আসে নাই। এবার বাবা বলে মারে আমি তো এত গভীর চিন্তা করি নাই। ও প্রাণের বাবা যদি বেয়াদবি না নাও গো বাবা, আমি নবীর দিকে তাকাইয়া এই বিয়ে বসতে আমি রাজি হয়ে গেলাম। বাবা বলে মারা আমি তোর সুখের জন্যই তো বলছিলাম, তুই যেহেতু রাজি নবীর দিকে তাকাইছিস, আমি তো এত গভীর চিন্তা করি নাই। মা তুই যেহেতু রাজি আমিও রাজি। বাবা দেরি করো না, তাড়াতাড়ি নবীর কাছে যাও। নবীর কাছে যায় যদি বলে তুমি ফিরাই দিছো নবী কষ্ট পাইবো। বাবা গো তাড়াতাড়ি যাও। আমর ইবনে ওহাব পাগলের মতো ছুটছে, মসজিদের নববীতে যায় দেখে সাদে সালামি নবীর পাশে বসে আছে। আমর ইবনে ওহাব নবীর সামনে যাইয়া আদবের সাথে বসে বলে নবী গো আমার মেয়েও রাজি আমিও রাজি, আপনি বিবাহের ব্যবস্থা করেন গো নবী। আমার নবী বললেন সাদ রে আমি বলছিলাম
বললাম না তুমি ধৈর্য ধরো। ও সাদ, তুমি বিবাহ যে করবা তোমার কি মহরনা আসেনি? নবীজি আপনি কি জানেন না পেটে খাবার নাই, বাড়িতে ঘর নাই, মহরনা কই পাবো? আমার নবী বললেন সাদ রে 200 দিরহাম আমি তোমারে দিয়া দিলাম, যাও আমার জামাতা হযরত আলীর কাছে যাও, আমার জামাতা উসমানে গনির কাছে যাও, তারাও 200 দিরহাম তোমারে দিবে। 400 দিরহাম নিয়া মার্কেটে চইলা যাও, 200 দিরহাম দিয়া খরচ করবা, 200 দিরহাম মহরনা দিয়া দিও। এবার সাদে সালামি আনন্দে আত্মহারা। যেই যুবক ভেবেছিল সে আর বিয়ে করতে পারবে না, বিয়ে ছাড়া তার মরতে হবে, আজকে সে মদিনার ভিতরে শিল্পপতি বাবার সবচেয়ে সুন্দরী আদরের একমাত্র মেয়েটা বিবাহ করবে। মদিনার বাজারে যাইয়া সাদে সালামি আনন্দে আত্মহারা বিবাহের মার্কেট করে, শেরওয়ানি কেনে, বিবাহের জামা কাপড় কিনতেছে। হঠাৎ কইরা বিবাহের মার্কেট নিয়া যখন বাড়ির দিকে রওনা করবে, দেখে মদিনার বাজারে কে যেন এলান করে হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের ময়দানের দিকে আসো, নবী আমার জিহাদের ময়দানে যাবে। সাদ এই এলানটা যখন কানে ঢুকছে সাথে সাথে দাঁড়ায় গেছে, আমি কোন দিকে যাব? একদিকে আমার নবী জিহাদের ময়দানে যাইব কোরআনের লাইগা, আর একদিকে আমি বিয়ে করতে যাব, আমি কোন দিকে যাব? সাদ চিন্তায় পইরা গেছে। আমার নবী যাইব কোরআনের লাইগা, দিন কায়েমের লাইগা, ওই জিহাদের ময়দানে আমার নবীর অনাঙ্গনে যাইয়া নবী তরবারি হাতে নিব আর আমি বিবি নিয়া ঘুমাইব। আমার নবীর অনাঙ্গনে যাইয়া কোরআনের লাইগা মাইর খাইব আর আমি বিবি নিয়া ঘুমাইব। আমি কোন দিকে যাব? চিন্তায় পড়ে গেছে। সাত সিদ্ধান্ত নিয়া নেয়, আমি আমার নবীরে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আমার নবীর অনাঙ্গনে আর আমি বিবি নিয়ে আরাম করব, এইটা হতে পারে না, আমার বিবাহের দরকার নাই। বিবাহের মার্কেট নিয়া একটা দৌড় মারছে মদিনার বাজারে যাইয়া। সাদে সালামি বলে দোকানদার ভাই দোকানে কি তরবারি আসেনি? দোকানদার বলে শেরওয়ানি নিলা, বিবাহের মার্কেট নিলা, তরবারি দিয়া কি করবা? ভাই কোনো প্রশ্ন কইরেন না, আমার শেরওয়ানি লাগবে না, বিবাহের মার্কেট লাগবে না, সবগুলা ফিরে দেন, আমার একটা তরবারি দেন, আমারে যুদ্ধের পোশাক দেন, যুদ্ধের পোশাক দেন, বাকি 200 দিরহাম দিয়া একটা ঘোড়া কিনিয়া যুদ্ধের পোশাক পরিহিত হইয়া যুদ্ধের সাজে সজ্জিত হইয়া কালো কাপড় দিয়া চেহারাটা ডাকছে। কারণ সাদ জানে আমার নবী রহমতের নবী, আমার নবী যদি দেখে আমার সাদ বিবাহ ফাঁকি দিয়া যুদ্ধের ময়দানে ছুটছে, নবী তারে নিব না। এই জন্য সাদ নবীর চোখ ফাঁকি দেওয়ার জন্য কালো কাপড় দিয়া পুরা চেহারাটা ডাইকা ফেলছে, শুধু চোখ দুইটা দেখা যায়। ঘোড়ার উপরে সাওয়ার হইয়া সাদে সালামি রণাঙ্গনে চইলা যায়, রণাঙ্গনে চইলা যায়। দামুড্ডার বাইরা রে জিহাদের ময়দানে যাইয়া সাদে সালামি মুসলমানের কাতারে দাঁড়াইয়া বেঈমানের বিরুদ্ধে তরবারি চালাইতেছে। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে সাদে সালামি আহত হইয়া ময়দানের এক কর্নারে পইরা রইছে গো বাবা। যুদ্ধ যখন শেষ হইছে, নবীর জামাতা হযরতে আলী আমার নবীর কাছে আইসা বলেন, নবী গো একটা যুবকের নজর করে দেখছি, ভালো করে খেয়াল করে দেখছি, একটা যুবক আমরা চিনি না ঘোড়ার উপরে সাওয়ার হইয়া আমাদের কাতারে দাঁড়াইয়া মুসলমানের পক্ষ নিয়া বেঈমানদের কুচু কাটা করছে। নবী গো ওই যুবকটা হত হইয়া ময়দানের এক কর্নারে পইরা রইছে, আপনি একটু আসেন তারে দেখবেন। আমার নবীও রওনা দিছে, দূর
থেকে কয়েকজন সাহাবী বলে নবীজি মনে হয় সাদে সালামি, আবার কেউ কেউ বলে সাদ কোন জায়গা থেকে আসবে, আরে সাদ তো বিবাহ করতে গেছে, ও শিল্পপতি বাবার একমাত্র মেয়ে বিয়ে করবে। আমার নবী দূর থেকে সাদের চোখ দেখা চিনা ফেলছে। আমার নবী বলে সাহাবীরা আরে তোমরা কি চিনো না, এটা তো আমার সাদে সালামি, আমার সাদে সালামি। আমার নবী একটা দূর দিয়া সাদের কাছাকাছি যাইয়া নবী আমার জমিনে বৈশা সাদের মাথাটা আমার নবীর কোলের উপরে রাখছে। সেই সাদের মাথা গোজার মতো বাড়িতে কোনো ঘর ছিল না, সেই সাদের মাথা গোজার মতো কোনো জায়গা নাই রে বাবা। ওই সাদা হতো হইয়া আমার নবীর কোলে মাথা রাখছে। আল্লাহু আকবার। অন্যান্য সাহাবীরা দাঁড়ায় দাঁড়ায় বলে সাদ রে কত সৌভাগ্যবান রে সাদ, সেই সাদের বাড়িতে ঘর নাই, মাথা গোজার মতো জায়গা নাই। ওই সাদ আমার নবীর কোলটাই তার মাথা গোজার জায়গা হয়ে গেল। সাদ নবীর কোলে মাথা রেখা আমার নবীর সাথে কথা বলে, নবী গো এই মুহূর্তে যদি আমি মইরা যাই আমার আল্লাহকে আমার জান্নাত দিবনি। আমার নবী বলে সাদ রে তুমি জিহাদের ময়দানে আসো, এই মুহূর্তে যদি মারা যাও তুমি তো শহীদ হয়ে যাইবা, আর শহীদদের জন্য আল্লাহর জান্নাত কোনো হিসাব হবে না, হাসতে হাসতে জান্নাতে যাইবা। আল্লাহু আকবার। সাদে সালামি কথা বলতে বলতে সব বলেন নবী গো এই দুনিয়া আমার মা নাই বাবা নাই, আপনি আমার অভিভাবক গো নবী। কথা বলতে বলতে একটা পর্যায়ে সাদ যখন কালিমা পইরা এই দুনিয়ার মায়াটা ছাইরা দিছে, চোখটা বন্ধ হয়ে গেছে। রহমাতুল লিল আলামিন নবী আমার সাদের মাথাটা নবীর কোলে, এখনো সাদ দুনিয়া থেকে চইলা গেল। আমার নবী সাদের বিরহে কিছু সময় চোখের পানি জড়াইল, আবার মুস্কি মুস্কি হাসে, আবার চেহারাটা ঘুরায় নেয়। হযরত ওমর প্রশ্ন কইরা বসে, নবীজি কিছুই তো বুঝলাম না, সাদ ইন্তেকালের পরে আপনি চোখের পানি জড়াইলেন, আবার মুস্কি মুস্কি হাসলেন, আবার চেহারাটা সরায় নিলেন। আমার নবী বলে ওমর রে আমার সাদ যখন দুনিয়া থেকে চইলা গেল, ওর মা নাই বাবা নাই, ওমর আমার সাদের বিরহ বেদনায় আমি নবীর চোখ দিয়া পানি ঝরতেছিল। হঠাৎ করে যখন দেখলাম জান্নাতি হুরেরা আমার সাদের জান্নাতে নেওয়ার লাগা পাগল হয়ে গেছে, আমার সাদ জান্নাতের মেহমান, আমি তখন আনন্দিত হইয়া মুস্কি মুস্কি হাসতেছিলাম। ওই জান্নাতের হুরগিলমানরা এমন ভাবে দৌড়াদৌড়ি কইরা আমার সাদের নেওয়ার লাগা আসতেছিল। আমি নবী ওই হুরগিলমান থেকে লজ্জার চেহারাটা আমি সরায় নিলাম। ও যুবক বন্ধুরা একটাবার চিন্তা কইরা দেখো, তোমাদের মতো একটা যুবক আমার নবীরে ভালোবাসা সাত দুনিয়া থেকে জান্নাতের মেহমান হয়ে যায়। ও শরীয়তপুরের যুবকেরা, ও ডামুড্ডার যুবকেরা, তোমরা যদি এই নবীরে ভালোবাসতে পারো ময়দানে মাশারে নবীর সুপারিশ পাইয়া জান্নাতের মেহমান হওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? যুবক ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন বাপ আছে না নাই? যদি নবীরে ভালোবাসতে চান নবীর প্রতিটা সুন্নত মানতে হবে, নবীর আদেশ মানতে হবে। আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত। যদি জান্নাতে যাইতে চান নবীরে ভালোবাসতে চান দুনিয়া থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পবিত্র কোরআনে একবার দুইবার না 82 বার আল্লাহর নামাজের কথা বলছে। আমার নবী দুনিয়া থেকে ইন্তেকালের পূর্ব মুহূর্তে এই নামাজের কথা বলছে। তাহলে জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহু আকবার বলেন তো। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়তে পারবো? দুইটা হাত আল্লাহকে দেখায় দেয়, নারে তাকবীর। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারি। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাতটা নামান।
2 নাম্বার যেই কাজ, মা বাবার খেদমত করতে হইব। যুবক রে, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। যারা মা হারাইছো, বাপ হারাইছো, তারা এখন বৈশা বৈশা কানবা। এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই, এই পৃথিবীতে বাবার মতো বন্ধু কেউ নাই রে ভাই। ডামুন্ডার বাইরা রে, আমার নবী বাপ হারাইতিম, আমার নবী 6 বছর বয়সে মায়ের হারাইছে। আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা, এতিমের মনে কত ব্যথা। ও আমার পূর্বডা মুড্ডার ভাইরা, এই মজলিসে আপনাদের যাদের বাবা বাইচা নাই, এই মজলিসে আপনাদের যাদের মা বাইচা নাই, এখন বৈশা বৈশা কাঁদতে থাকেন। 2024 সালে আমার অনেক ভাই মায়ের মাটি দিছ, অনেক ভাই বাবারে মাটি দিছ। ও যুবক বন্ধুরা, 25 সালের আজকে প্রথম দিন, 1 জানুয়ারি। এই 25 সালও চইলা যাইব। আগামী বছর এমন হইতে পারে এই এলাকায় মাহফিল হইব, তুমিও থাকবা না, আমিও থাকবো না। কথা বলেন ঠিক কিনা যুবক? এই জন্য 1 জানুয়ারি আজকে বৈশা বৈশা মার কথাটা স্মরণ কইরা, বাবার কথাটা স্মরণ কইরা, চোখের পানি জড়াইয়া আমার আল্লাহর কাছে দরখাস্ত দাও, মালিক রে আমার মায়েরে মাফ কইরা দাও, আমার বাবারে মাফ কইরা দাও। ও দয়ার আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। ও দয়ার আল্লাহ, তুমি ছাড়া আমি কার কাছে যাব? আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, আমি ছাড়া তোমার আল্লাহ বলনেওয়ালা লোকের এই পৃথিবীতে অভাব পড়ে নাই, আমি ছাড়া নামাজ পড়নেওয়ালার অভাব নাই, আমি ছাড়া জিকির করনেওয়ালার অভাব নাই, আমি ছাড়া রোজা রাখনেওয়ালার অভাব নাই, আমি ছাড়া হজ করনেওয়ালার অভাব নাই। ও দয়ার আল্লাহ, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তুমি ছাড়া তো আমার কেউ নাই। মালিক রে ফিরাইয়া দিও না, তারাইয়া দিও না, তুমি আমারে কবুল করো, আমার মা বাবারে মাফ করে দাও। ও আমার মা হারা বাইরা, ও আমার বাপ হারা বাইরা, বৈশা বৈশা ওই মার জন্য কাঁদতে থাকো। আমি জানি না কার মা অসুস্থ, কার বাবা অসুস্থ, কার মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কার মা কিডনির রোগী, কার মা বা কার মা ক্যান্সার আক্রান্ত হইয়া হাসপাতালের বেডে পড়ে আছে রে ভাই। এখন বসে বসে যদি চোখের গরম পানি দিয়া আমার মাওলারে বলতে পারো রে ভাই, আমার আল্লাহ ডাক্তার ছাড়াও অসুস্থ মায়েরা আমার আল্লাহ সুস্থ কইরা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরে যুবক, হয়তো থাকতে বাবার ব্যথা বুঝবা না, যেই দিন হারাইবা সারা দুনিয়া ঘুরলেও বাবার মতো একটা দরদি পৃথিবীর কোথাও মিলবে না, মিলবে না। মা কি জিনিস জানো নি? মার দোয়াটা ডাইরেক্ট কবুল হয়। মার দোয়াই খাজা মাইনুদ্দিন চিশতি এত বড় ওলি হয়ে গেছে, মার দোয়া নিয়া বাইজিদ বুস্তামি এত বড় ওলি হয়ে গেছে, মার দোয়া নিয়া আব্দুল কাদের জিলানী এত বড় ওলি হইছে রে ভাই। ও আমার ডামুড্ডার মা বোনেরা, মনেরে বুঝাও রে মন। ও মা, তোমরা বড় দামি গো মা, তোমাদের গর্ভ থেকে নবীর আসে, তোমাদের গর্ভ থেকে সাহাবীর আসে, তোমাদের গর্ভ থেকেই ওলির আসে। ও ডামুড্ডার মা বোনেরা, পর্দার ভিতরে চইলা যাও, কাটি পর্দা করো, নামাজের সঙ্গী বানাও, স্বামীর হক নষ্ট কইরো না, মা বাবার হক নষ্ট কইরো না, স্বামীর খেদমত কইরা স্বামীরে খুশি করবা, আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কি না যুবক ভাই? এই জন্য তোমাদেরকে বলবো, তোমাদের যাদের মা বাইচা আছে ওই মার দোয়া নিয়ে চইলো রে ভাই। কোনোদিন মার মনে কষ্ট দিও না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, তোমরা তো সবাই জানো তার নাম, চিশতিয়া সাবিরিয়া তরিকার মুরব্বী খাজা মাইনুদ্দিন চিশতি। ভারতবর্ষের হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুরা সেই মাইনুদ্দিনের হাতে হাত দিয়া কালিমা পইরা মুসলমান হইছে। কথা বলে ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি একদিন মার কাছে আইসা ফজরের নামাজের পর বাড়িতে যাইয়া মাইনুদ্দিন মায়ের ডাক মারছে, ও মা আমি তোমার মাইনুদ্দিন রে মা, আমার হাতে হাত দিয়া এই ভারতের লক্ষ লক্ষ হিন্দুরা কালিমা পড়ছে, মাগো আমি দাওয়াত দিয়া কালিমা পড়াইছি। মাইনুদ্দিন চিশতির মা বলে, মাইনুদ্দিন রে এই কানি তোর না, তোর না, এই কানিটা আমি মায়ের। মা
বয়ান করলাম আমি, দাওয়াত দিলাম আমি, কালিমা পড়াইলাম আমি, ক্যাডিট তোমার কিভাবে হয়? মাইনুদ্দিন চিশতির মা বলে, মাইনুদ্দিন রে, তুই যখন আমার গর্বে আসছো রে বাবা, তোরে গর্বে রাইখা আমি কোনোদিন নামাজ যাইরা দেই নাই, তাহাজ্জুদের নামাজটাও কাজা করি নাই। ও মাইনুদ্দিন, তুই যখন ভূমিষ্ঠ হইছো রে বাবা, আমি মা কোনোদিন নাপাক অবস্থায় আমার স্তনটা তোর মুখে দেই নাই। তোর মুখে দুধ দেওয়ার আগে আমি ওযু কইরা নিজেরে পবিত্র বানায় নিতাম। মাইনুদ্দিন রে, আমি মার দোয়ার বদলতে আজকে ভারতের লক্ষ লক্ষ হিন্দুরা তোর হাতে কালিমা পয়রা মুসলমান হয়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি নিজের মায়ের পায়ে তেল মালিশ কইরা দেয়, মার পাটা মেসেজ কইরা দেয়। অসুস্থ মা বিছানায় পইরা গেছে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মার পার মেসেজ কইরা দেয়, পায়ের ভিতরে তেল লাগায় দেয়, মাঝে মধ্যে নিজের পায়ের মায়ের তালুর ভিতরে চুমা মারে। মা শোয়া থেকে বৈশা পড়ে, ও বাবা পাগলামি শুরু করছস নি? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছাইরা দিয়া বলে, মা গো, আমি তোমার পায়ে চুমু দেই না, আমি আমার জান্নাতে চুমু দেই রে মা, আমি আমার জান্নাতের ঘ্রাণ নিতেছি। ও ডামুডার যুবকেরা, তোদের যাদের মা বাইচা আছে রে ভাই, তোর জান্নাত তো তোর ঘরের ভিতরে। তোদের যাদের বাপ বাইচা আছে, তোর জান্নাতটা তোর ঘরের ভিতরে। কোনদিন ওই বাবারে কষ্ট দিস না রে ভাই। এই বাবা দুঃখ মিয়া পরের জমিতে কামলা দিয়া পৌষ মাসের শীতের সময় এই বাবা তো ঘুমিয়া ফজরের নামাজের পরে আরে ঠান্ডা পানির ভিতরে কাজে লাইগা গেছে। যদি বাবা কাজ না করে তোর পরীক্ষার ফি দিব কোত্থেকে, তোর মাদ্রাসার পড়ার খরচ দিব কোত্থেকে? ও যুবক, আজকে টাকার মালিক হইয়া অনেক কপাল পোড়া ওই বাবারে চিনে না, ওই মায়েরে চিনে না। ডামুডার বাইরা রে, তোদের পা দুইরা বলে যায়, কোনদিন ওই বাবারে কষ্ট দিস না। যেই দিন হারাইবি সারা দুনিয়া ঘুরলো তোর বাবার মতো একটা দুঃখ মিয়া কোথাও মিলবে না, মিলবে না। 2 দিন আগে একটা ভিডিও দেখা আমি অনেক কাঁদছি বাবা, তোমরা বৈশা বৈশা কান্দো। বাবা কি জিনিস রে ভাই, আরে বাবা অসুস্থ হয়েছে, 4 বছরের একটা মেয়ে রাইখা বাবা অসুস্থ হয়েছে। ওই মেয়ের মা তার বাবারে হাসপাতালে নিয়ে গেছে, 4 বছরের একটা মেয়ে গো বাবা। আরে যাদের মেয়ে আছে তারা জানবেন, মেয়েরা বাবার জন্য বেশি পাগল। আমারও ছোট্ট একটা মেয়ে আছে রে ভাই, প্রতিদিন মাহফিলে যাওয়ার আগে কান্দে। গতকাল আমি নিয়ে আসছি, আমি অবাক হয়ে গেলাম। 1.5 ঘন্টা আমি আলোচনা করছি, আমার 4.5 বছরের মেয়েটা 1.5 ঘন্টা আমার স্টেজে আমার চেয়ারের পাশে বৈশা ছিল। একটা বার কান্না করে নাই, চিৎকারও মারে নাই। অজুটা বানাইলে আমার মেয়েটা গামছাটা আগায় দেয়, অজুটা বানাইলে চশমাটা আগায় দেয়। আমার বাবার কোন জিনিসটা দরকার, যাদের মেয়ে আছে একমাত্র তারাই জানবেন। মেয়েরা কিন্তু বাবার জন্য বেশি পাগল। ডামুডার বাইরা রে, 4 বছরের মেয়েটা রাইখা আরে বাবা অসুস্থ, হাসপাতালের বেডে ভর্তি। ওই মেয়েটার মা তার বাবার হাসপাতালে নিয়ে গেছে। হঠাৎ করে ডাক্তার জানা দেয়, বোন আপনার স্বামী আর দুনিয়ায় নাই। এই কথাটা শুই না যার স্বামী মারা গেছে সে তো বুঝে। আরে ওই 4 বছরের মেয়েটারে বাবার লাশের পাশে বসাইয়া ওই বোনটা অ্যাম্বুলেন্স খোঁজার লাইগা বের হইছে। অ্যাম্বুলেন্স ভাড়া কইরা স্বামীর লাশটারে বাড়িতে আনবো। 4 বছরের মেয়েটারে বাবার লাশের পাশে বসা রাখছে। 4 বছরের মেয়েটা ওই মরা বাবার লাশের পাশে বইসা এমন ভাবে কান্দে গো বাবা, ওর কান্না দেখ আমারও কান্না জাল্লা। এই মেয়েটার মনে কি বলতেছে ও তো সইতে পারে না, ও তো বুঝে না। ও বারবার ধাক্কা মারে আর বলে, বাবা গো তুমি কি বাড়ি যাইবা না? ও বাবা তুমি উঠো না কেন? এই কথাটা বলে আর চিৎকার মাইরা মাইরা কান্দে। ও ডামুডার বাইরা রে, তোমাদের যাদের বাবা আছে রে ভাই, তোমরা তো বুঝবা না। এই ছোট
ছোট্ট বাচ্চার বুকটা ফাইরা দেখো, বাবার জন্য কত ব্যথা। তোমাদের যাদের মা পয়সা আছে হয়তো তোমরা বুঝবা না, এই যে যাদের মা পয়সা নাই, দাড়ি পাকা মুরব্বীরা, তাদের বুকটা ফাইরা দেখো, মার জন্য কত ব্যথা। আজকে মাহফিল শেষ কইরা বাড়িতে গেলে দেখবা সবাই ঘুমাইলো, একজন কিন্তু ঘুমায় না রে ভাই, তিনি হলো মা। ছেলে যদি নেশাখোর হয়, ছেলে যদি খারাপ হয়, সমাজের সবচেয়ে নিকৃষ্ট ছেলে, এরপরও মা দুঃখিনী, ওই খারাপ ছেলেটার লেগেই জায়গা থাকে। ওই খারাপ ছেলেটা কখন বাড়ি আসবো? ও যুবক, তোদের যাদের মা বাইচা নাই, তোদের জন্য জিন্দেগি তার কেউ অপেক্ষা করবে না রে ভাই। আমি তোদের পায়ে হাত রেখা বলে যাব, জীবনে যতদিন বাঁচবি ওই মায়ের কষ্ট দিবি না, বাবারে কষ্ট দিবি না। আমি বড় পীর না রে ভাই, আমি বড় আলেম না। এই যে দেখো কেমনে আমার ভাইরা কান্দে, দাড়ি পাকা মুরব্বীরা কান্দে, প্রতিদিন আলেমেরা কান্দে, এদের চোখের পানি বৃথা যাবে না, যাবে না। আমার মা দুঃখিনী এখনো পর্যন্ত আমার জন্য চোখের পানি জড়ায়, যায় নামাজে বৈশা। তুইও যদি তোর মার দোয়া নিয়ে চলো, এ পৃথিবীর কোথাও তুই ঠেকবি না। আর মার বর দোয়া তোর অ্যাকাউন্টে থাকলে, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি দোয়া কইরা কি করব? কাবা শরীফের ইমাম দিয়া দোয়া করাইলো কাজ হইব না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে বাড়িতে যাদের মা বাইচা আছে, মার হাত দুইটা ধইরা মার কাছে ক্ষমা চায় নিও, বললো মা তুমি আমারে মাফ না করলে আল্লাহ বলে মাফ করবো না, তুমি আমারে মাফ না করলে আমার নামাজ রোজায় কাজ হইব না। বাড়িতে যে মার কাছে কে কে মাপ চাইতে পারবা? দুইটা হাত দেখায় দাও তো। বাড়িতে যে মার কাছে মাপটা চায় নিও, গলা ফাটা আল্লাহরে ডাক দাও তো, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, মার পাগল সন্তান গুলা ওয়াদা করছে বাড়িতে যে মার কাছে ক্ষমা চাইব, বাবার কাছে ক্ষমা চাইব। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো, তাদের মা বাবার খেদমত কইরা তারা যেন জান্নাতটা কামায় নিতে পারে।